শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মধুর বাণীগুলি শুনি। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মধুর বাণী আমাদের জীবনে মেনে চললে জীবনের পথ অনেক সহজতর হবে। ধরুন একটা নুড়িকণা যদি আমরা খুব সহজেই তা পেয়ে যাই, তাহলে তাকে আমরা ফেলে চলে যাব, কিন্তু ওই পাথরটিকে যদি চকচক করতে দেখি, তাহলে আমরা সেটা মূল্যবান বলে তাকে যত্নে রাখব। আসলে সব কিছু বস্তুই যেটা সহজে পাওয়া যায় তার মূল্য বা কদর কেউ বোঝে না। যদি সে জিনিস দুষ্প্রাপ্য হয় তবে তা মূল্যবান হিসেবে মাথায় করে অবশ্যই রাখব। তাই যে জিনিস সহজে লভ্য সে জিনিসের কদর কেউ করতে পারে না, করেও না। কিন্তু যদি সেটা কষ্ট করে আমরা অর্জন করি তবে সে জিনিস আমরা কদর বুঝব সমানভাবে। অমূল্য রত্ন হিসাবে তাকে অবশ্যই কদর করব। তাই সহজলভ্য বিষয় বা বস্তু আমরা কখনোই তাকে প্রাপ্য সম্মানটুকু দেই না। কোনো জিনিস যখন আমাদের থেকে হারিয়ে যায় তখনই তার মূল্য বুঝতে পারি, কিন্তু যখন সেটা আমাদের সাথে থাকে তার মূল্য আমরা কখনোই বুঝি না। তাই চেষ্টা করুন সময়ের সাথে সাথে নিজের প্রিয়জন বা কাছের মানুষকে সঠিক মূল্য দিতে। যখন সেটা না থাকবে তার মূল্য আমরা কখনোই দিতে পারবো না। আর যখন আমরা দেব মূল্য, তখন সেই মানুষটাই হয়তো আর থাকবে না। সুগন্ধ যেমন কোনো কিছু দিয়ে আটকানো যায় না, যেমন দুর্গন্ধ কোনো কিছুর দ্বারা আটকানো সম্ভব নয়, ঠিক তেমনি মানুষের চরিত্র কখনোই গোপন রাখা সম্ভব নয়। যে যেমন তার চরিত্র ঠিক তেমনভাবেই প্রকাশ পাবে। তাই এই সব কিছুকে কখনো চেপে বা ঢেকে রাখা সম্ভব